আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি সালাসা আশরা রাকআতান মিনহা আল-বিতরু ওয়া রাকআতাল ফজরি। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা 13 রাকাত সালাত আদায় করতেন, যার ভিতরে আছে বেতর এবং ফজরের 2 রাকাত সুন্নত। যার ভিতরে আছে বেতর এবং ফজরের 2 রাকাত সুন্নত। তার মানে রাতের সালাত ফজরের 2 রাকাত যদি বাদ দেন তাহলে হয় 11 আ আ রাকাত। তার মধ্যে যদি 3 রাকাত বেতরে বাদ দেন তাহলে হয় 8 রাকাত। তাহলে এই হচ্ছে শাফি মাযহাবে এটি মূলত মেনে থাকে। শাফি মাযহাবে এইভাবে মূলত তারা তারাবির জামাত আদায় করে থাকে। কিন্তু এখানে যে বড় বিষয়, একই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ আদায় করেছেন এবং একই রাতে তারাবি পড়েছেন, এরকম কোনো জাল-জয়ীফ হাদিসও পৃথিবীর বুকে নেই। আমার সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে আমি বলতে চাই, এই পৃথিবীর মানুষ যারা ইসলাম বিষয়ে 1500 বছর ধরে গবেষণা করতেছে, তাদের গবেষণার মাঝে ভুলভ্রান্তি আছে। যদি ভুলভ্রান্তি না থাকে, যদি সত্যিকারে সে দিন ধর্মের লোক হয়ে থাকে, সে যেন আমার এই কথার পাল্টা জবাব উপস্থাপন করে যে একই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি এবং তাহাজ্জুদ পড়ছে। এর প্রমাণ যদি সে করতে পারে, তাহলে সে একজন ইসলামী স্কলারশিপ বা ইসলামী একজন ভালো পণ্ডিত বা ইসলামী একজন ভালো দায়ী হিসেবে সে গণ্য হবে। এরকম কোনো হাদিস নাই পৃথিবীর বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ এবং তারাবি পড়েছে, এরকম কোনো নজির আসমানের নিচে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ সহিহ বুখারীতে এমন কোনো হাদিস নাই, সহিহ মুসলিম শরীফে এমন কোনো হাদিস নাই, আবু দাউদে এমন কোনো হাদিস নাই, এমন কোনো হাদিস নাই, ইবনে মাজাহ এমন কোনো হাদিস নাই, তিরমিজিতে এমন কোনো হাদিস নাই, সুনানে নাসাইতে যেগুলো আছে সেগুলো মানুষের বানানো। বর্তমান প্রেক্ষাপটে কপি করা হয়েছে। কপি মানে কি বোঝেন? ইন্টারন্যাশনাল কিতাব-উত-তিসা থেকে আবু দাউদ যেটি হুল বিশ্বে প্রচলিত আছে সেটাও দেখবেন আবু দাউদ আছে, এবং আবার আমাদের ভারতবর্ষে দেওবন্দ প্রতিষ্ঠানে তারা আবু দাউদ লিখে নিয়েছে। তাহলে এখানে আপনি কি বুঝবেন? হাদিসের সাথে কোনো সংখ্যাগতভাবে কোনো মিল নেই। এখানে আরেকটি সমস্যা সৃষ্টি হয়েছে, যেখানে ইসলামী ফাউন্ডেশন সে হাদিসের সংখ্যা এবং তাওহীদ ফাউন্ডেশনের হাদিসের সংখ্যা মিল হচ্ছে না। তাহলে এরকম হাদিস মানুষ বিভিন্নভাবে তৈরি করেছে, সেখান থেকে আমরা বিরত হব। সহিহ হাদিস অনুসরণ করব, ওহীর অনুসরণ করব, তাহলে আমরা ইহকাল এবং পরকাল লাভের আশঙ্কা হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে 8 রাকাতের কথা, রাতের নফল সালাতের কথা স্পষ্টভাবে পাওয়া যায়, কিন্তু স্পষ্টভাবে এটি বোঝা যায় না যে রাতের নফল সালাত জামাতবদ্ধভাবে আদায় করতেই হবে বা কোরআন খতম দিতেই হবে 30 দিনের মধ্যে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়।